আইআরএআই এর জরিপ আমাদের সামনে এসেছে এবং এই জরিপটা আমরা দেখছি যে সে জরিপ যেভাবে প্রতিটি দলের ভোটের হিসাব সামনে এসেছে সেটাতে অনেকেই অবাক হয়ে গেছে এবং এখানে অনেকে বলছে যে জামাতের যে পরিমাণ এখন ভোট ব্যাংক এবং বিএনপির যে ভোট ব্যাংক সেখানে খুব সামান্যই তফাৎ। উদাহরণ হিসেবে সামনে আসছে তাদের আগের করা জরিপ, যেটি শেখ হাসিনার সময়ে করা হয়েছিল এবং তখন সেই জরিপে বলা হয়েছিল যে শেখ হাসিনার পক্ষে 70% মানুষের সাপোর্ট আছে, সেরকম একটি তথ্য তারা তখনও দিয়েছিল। দেশের অর্ধেক মানুষ, এমনকি তারা আগেও বলেছিল যে দেশের অর্ধেক মানুষ তখনকার পরিস্থিতিকে গণতান্ত্রিক পরিস্থিতি এবং ভালো বলছেন, সেই জরিপটা এসেছিল। আমরা এখন আরো বেশ কিছু জরিপ দেখছি। জরিপ প্রসঙ্গে আপনাদের মন্তব্য শুনতে চাই। রুবিন হোসেন প্রিন্স, আমি আপনার কাছে আসি। আইআর এর এই সার্ভে রিপোর্টটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি সার্ভে রিপোর্টের আগে আগের বিষয়ে সামান্য কয়েক সেকেন্ডে একটু মন্তব্য করি, কারণ এখানে যেহেতু আলোচনাগুলো আমার বিবেচনায় ভালো হয়েছে, কারণ যুক্তিপূর্ণ আলোচনা হওয়া দরকার। এবং আমার শেষ পজিশনটা বলি, যেটা আমরা বলেছি যে এই সরকার যদি ভালো মনে করত সে তার রেকমেন্ডেশন রেখে যেতে পারে। নির্বাচিত পার্লামেন্ট জনগণ ডিসিশন নেবে, তার আগে এটা হাত দেওয়াটা খুবই খারাপ হবে। এবং এই যে দেখেন থলের অনেক বিড়াল দ্রুত করতে যে বেরিয়ে আসে, যেটা এই যে এখানে বললেন যে বেনিফিশিয়ারি কারা হবে, হুটহাট করতে গেলে আরও এ ধরনের খবর কিন্তু বেরিয়ে আসবে। আপনি আমাদের পত্রপত্রিকায় দেখবেন যে ওই যে ক্লজগুলো যেগুলো আমরা উন্মুক্ত না, এখন যেগুলো আসছে সবই দেশের জন্য ক্ষতিকর। সুতরাং এটা সময় নিয়ে করা। দুই একটা জাস্ট ইনফরমেশন, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয়করণ কিন্তু মুক্তিযুদ্ধের পরেই হয়েছে, এটা বাকশালের না, তার আগে এটা হয়েছিল। এটা নিয়ে নানা লোকের দ্বিমত আছে, সেটা অন্য আলোচনা, এবং এটার দীর্ঘ আলোচনা করলে আমি বলতে পারতাম, ওদিকে যাচ্ছি না। বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে আমরা কেউ না, এই শেষ দিকে ডাক্তার সাহেব যেটা বলেছেন ওইটা কারেক্ট, যে আমরা প্রয়োজনে, আমিও বলেছি আমি কন্ট্রাক্টর যেমন ভাড়া করে মেশিনারি জানে আমি আনতে পারি, কারণ এটার জন্য কোনো অসুবিধা না, এইটার আমরা কোনো বিরোধী না। এইটুক খালি বলে আমি এই জায়গার আলোচনার দিকে গেলাম না, আরও দরকার হলে আলোচনা করা যাবে। এখন এইটা একটা খুবই ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিং এই কারণে বলছি যে জরিপটা পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম আর কি। এখন আইআরআই সম্পর্কে তো কম বেশি আমরা জানি, আমি ওই আলোচনায় না যেও বলি। প্রথম একেবারে আমার ফার্স্ট মন্তব্য, জরিপে যতটুকু পড়লাম, আমরা রাস্তাঘাটে চলাফেরা করা মানুষের সাথে যা কথা বলি তার সাথে আমি এটার বাস্তব ভিত্তি দেখি না, এটা প্রথম আমি বলে নিলাম। এবার আসি, ওটা ধরে ধরে আমি বলতে পারতাম, অধিক আমি যাই না। এবং আমি বলবো যে একটু আপনারা রাস্তায় মানুষের কাছে গেলে একটা আপনাকে কিন্তু বুঝতে হবে, খালি তার উত্তরটা না, ওটা বলতে স্মেল করতে হয়, বুঝতে হবে। এটা একটা আরেকটা দিক যেটা সাধারণত আমরা বলি না, কারণ এটা আবার বললে কেউ, আমি সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাটাই আমাদের প্রধান, এটা যাতে ভুল বোঝাবুঝি না হয়, এই তারপর আমি বলছি। দেখেন, আপনি যখন রাস্তাতে যাবেন, আমার দেশটা কিন্তু মানুষটা এরকমের, সে যদি না খেয়ে থাকে, আপনি গ্রামে যান, আপনি হয়তো সকালে না খেয়ে আসছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন, ও ফোকলা দাঁত ভের করে কিন্তু বলবে আল্লাহ ভালো রাখছে অথবা ভগবান ভালো রাখছে। সে কিন্তু মানুষ গেলে সে এই জায়গাটায় তার পজিটিভ কথা কিন্তু বলতে চায়। তা আপনি জানি না কাদের সাথে তারাই জরিপ করেছে, যদি কিছুটা বাস্তবতা হয়, আমি বলি সেইখানে গেলে আপনি যে কংক্রিট এবং সুনির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন, এইটাও সবসময় যথাযথ বিবেচনা করাও ঠিক না।